হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতন লিপি কুকিং ব্লগ তোমাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে গরুর মাংস দিয়ে লাউ রান্না। দেখো কচি একটা লাউ, আর লাউ সাইজটা হচ্ছে মাঝারি সাইজ, দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর এখানে যে লাউয়ের যে বাকলটা থাকবে সেই বাকলটা দিয়ে আমি অন্য একটা রেসিপি তৈরি করব। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখো। আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের মাঝে চলে যাবে। এই দেখো আমি কিন্তু লাউটা কেটে নিচ্ছি। তোমরা ইচ্ছে করলে ছুরির সাহায্যে, না করলেও বটির সাহায্যে কেটে নিতে পারো। লাউয়ের বাকলটা আমি অফ ক্যামেরায় কেটে নিলাম। এখন আমি ছুরির সাহায্যে পিস করে নিব। যেহেতু আমি গরুর মাংস দিয়ে লাউটা রান্না করব, তাহলে লাউয়ের পিসটা একটু মোটা করব। তোমরা তোমাদের সুবিধা মতন পিসটা করে নিতে পারো। আমার লাউ কাটা হয়ে গেছে। লাউটাকে আমি অফ ক্যামেরায় ধুয়ে নিব। এর মধ্যে আমি এখানে গরুর মাংস নিয়েছি হাফ কেজি। গরুর মাংসটা আমি অফ ক্যামেরায় ভালোভাবে ধুয়ে নিয়েছি। রান্না করার জন্য চুলার মধ্যে আমি কড়াই দিয়েছি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজের পানিটা বের করার জন্য পরিমাণ মতন লবণ দিয়ে দিব। খুন্তির সাহায্যে পেঁয়াজটাকে আমি নাড়াচাড়া দিব। এর মধ্যে পেঁয়াজের পানিটা শুকিয়ে গেলে পরিমাণ মতন তেল দিয়ে দিব। তেলের মধ্যে পেঁয়াজটাকে আমি ভাজা ভাজা করে নিব। তার মধ্যে তেজপাতা দিয়ে দিব 4 পিস। আদা রসুনের পেস্ট দিয়ে দিব 4 চামচের 2 চামচ। কাঁচামরিচের পেস্ট দিয়ে দিব 4 চামচের 1 চামচ। এখন আমি খুন্তির সাহায্যে আদা রসুনের পেস্ট ও কাঁচামরিচের পেস্ট তেলের মধ্যে ভেজে নিব, যাতে কাঁচা স্মেলটা না আসে। 4 চামচের হলুদের গুঁড়ো দিয়ে দিব। 4 চামচের 1 চামচ মশলার গুঁড়ো দিয়ে দিব। 4 চামচের আধা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিব। এখন আমি 4 চামচের আধা চামচ ধনের গুঁড়ো দিয়ে দিব। এখন আমি খুন্তির সাহায্যে মশলাগুলো নাড়াচাড়া দিব। মশলাগুলি কষানোর জন্য গরম পানি অ্যাড করব। এখন আমি খুন্তির সাহায্যে নাড়াচাড়া দিব। কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে আমি যে মাংস ধুয়ে রেখেছি সেই মাংস দিয়ে দিব। এরপর আমি মাংস মশলা নাড়াচাড়া দিয়ে মিক্স করে নেব। মাংসটা কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুটা অফ ক্যামেরা মাংসটা কষিয়ে নিয়েছি। মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি যে লাউ কেটে রেখেছিলাম সেই লাউগুলো মাংসের মধ্যে দিয়ে দিব। এর মধ্যে মাংসটা 50% সিদ্ধ হয়ে গেছে, বাকিটা লাউয়ের সাথে সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি কিছু পরিমাণ লাউ দিয়ে নাড়াচাড়া দিয়েছি যাতে মশলাগুলো মিক্স হয়ে যায়। এরপর আমি আবারও লাউ ছেড়ে দিব এই কষানোর মধ্যে। লাউগুলি দেওয়া হয়ে গেলে এরপর আমি খুন্তির সাহায্যে নাড়াচাড়া দিব। এখন আমি অনবরতভাবে নাড়তে থাকবো যাতে প্রতিটা লাউয়ের সাথে যেন মশলা মিক্স হয়ে যায়। আশেপাশে থেকে যদি কোনো নয়েজ আসে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপর ঢাকনাটা উঠিয়ে নিব, তা না হলে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। এখন আমি নাড়াচাড়া দেব যাতে কড়াইয়ের নিচে না লেগে যায়। এর মধ্যে লাউ থেকে কিছুটা পানি বের হয়ে যাবে। দেখো এখানে কিন্তু লাউ থেকে যে পানিটা বের হয়েছে সেই পানির সাহায্যে লাউটা সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে কষানো হয়ে যাবে।
এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব পরিপূর্ণভাবে কষানোর জন্য। এখন আমি পরিপূর্ণভাবে কুক করার জন্য গরম পানি হিসাবে অ্যাড করব ঝোল। করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এর মধ্যে মাংসটা পুরো সিদ্ধ হয়ে গেছে, লাউটাও সিদ্ধ হয়ে গেছে। রান্নার শেষে পরিমাণ মতন জিরের গুঁড়ো ছিটিয়ে দেব। লাউ হচ্ছে অনেক পুষ্টিগুণ একটা খাবার, শরীরের জন্য অনেক উপকার। আর আমাদের প্রিয় নবী লাউ হচ্ছে তার প্রিয় খাবার। এমন একটা রেসিপি বানিয়ে পুরো পরিবারকে তাক লাগিয়ে দিতে পারো। এই দেখো রেসিপিটা কেমন হয়েছে, অনেক মজাদার একটা রেসিপি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি গঠনমূলক একটা কমেন্ট করবে। আর যারা নতুন আমার ভিডিওটি দেখতেছো সবাই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবে, যাতে প্রতিদিন তোমাদের মাঝে চলে যায় ভিডিও। আল্লাহ হাফেজ।